হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর আবারও একটি বড় ভিডিও নিয়ে আসতেছি। তো এখন আমরা বের হচ্ছি, এখন বাজে 7:30। বের হইতেছি কয়াকুজিয়া বাণিজ্য মেলার উদ্দেশ্যে। তো আগে একটা ছিল, ওটা ছোট বাণিজ্য মেলা, এটা বড় বাণিজ্য মেলায় যাইতেছি। মেহের অনেক খুশি, আজকে মেহেরের এক্সাম শেষ, কিন্তু মরিয়মের একটা আছে। মরিয়মের স্কুল থেকে আসার পরে একদম কন্টিনিউ পড়ায়া আর এই 7:30 বাজায় উঠাইলাম, ড্রেস করাইলাম, এখন চলে যাইতেছি। এক্সামের জন্য কোনো কিছু আটকে রাখবো না আমরা। তো আর কালকে বন্ধ আছে, তারপরে দিন মরিয়মের এক্সাম। তো কালকে সারাদিন পড়বে। সত্যি? ঠিক আছে, দেখা যাক। তো মরিয়ম কালকে সারাদিন পড়বে, সেই জন্য ভাবলাম যে একটু ঘুরে দেখে আসি। মেহের একদম পাগলা হয়ে গেছে যাওয়ার জন্য। সত্যি আম্মা যাবে? কিছু কিন্তু কেনা যাবে না আজকে। ছোট কিছু কিনবো। ছোট কিছু? ঠিক আছে, তো যাই আমরা। মেহেরের পাপা অপেক্ষা করতেছে গাড়ির ওই জায়গায়, তো গিয়ে দেখা হবে। এই তো আমরা কিন্তু তলে নেমে এসেছি, আমি, মেহের, মরিয়ম সবাই তলে। মেহেরের পাপা ওদিকে গাড়ি রেডি করতেছে। তো আমরা যাওয়ার জন্য সব গোছগাছ করে নিতেছে। তো এই তো মরিয়ম, মেহের সবাই মিলে। তো এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও, তো কেউ কিছু মনে করবেন না, যেহেতু ভিডিওটা আমার মোবাইলে সেভ করা ছিল, তাই ভাবলাম যে আপনাদেরকে একটু শেয়ার করি। তো আমরা ঢুকে গেলাম সেই বাণিজ্য মেলায়। তো বাণিজ্য মেলা হয়ে গেছে কোন দিনে, আজকে আমি 2-3 মাস হয়ে যাচ্ছে সেই ভিডিও নিয়ে আসছি। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। মেহের অনেক খুশি, এক্সাম শেষে সে সেই দিনই বের হয়েছে, অনেক খুশি। আর এটা কিন্তু বাণিজ্য মেলা, আরও বাহ বেতের আর কি কিবা একটা ছিল, তো সেটাও দেখাবো আপনাদেরকে। তো আমরা ঢুকে গেলাম ভিতরে। এই যে অনেক মানুষ, অনেক ভিড়, এত ভিড় ছিল যে ধারণার বাহিরে। তো এখানে দেখুন গ্রন্থ মেলা, আর মেলা ছিল 16 তারিখে ডিসেম্বরে, আর 16 to 22 আর কি। আমরা লাস্ট 22 তারিখ মনে হয় গিয়েছিলাম। তো গ্রন্থ মেলা যেহেতু, এখানে তো গ্রন্থ একটু দেখতেই হবে। আর অনেক ভিড়, কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না। তো আমরা ভিতরে ঢুকে একটু দেখা দেখি করতেছি। মেহেরের পাপা নানান বুক দেখতেছে, নানান ধরনের। তো মেহেরও দেখতেছে, মরিয়ম দেখতেছে, আমি একটু এই ফাঁকে ক্যামেরা করে নিলাম। আর দেখুন মানুষের সমাগম কীরকম। আর আমরা কিন্তু সবজি মাখাটা দেখলে খাই আর ভালোও লাগে। তো সবজি মাখা নিয়ে নিলাম, সবাই মিলে সবজি মাখা খাইতেছি। তো মেহের খায় না, মেহের আবার এটা খাইতে পারে না, ঝাল যেহেতু। তো সে তাকাতাকি করতেছে যে কী খাবে সে, সেটা নিয়ে ব্যস্ত। তো আমরা একটু খেলাম, মেহের তো খেলোই না। তো ভালোই লাগলো। এখন ভয়েস দিতে গিয়ে কিন্তু আমার জিভে জল আসতেছে। এটা এখন কোথায় পাবো বলেন তো? শীত শেষ হয়ে গেল, সব ধরনের মেলা কিন্তু শেষ হয়ে গেছে, এখন আমি এটা কোথায় পাবো? তো যাই হোক, পাইলে খাবো। আর এগুলো দেখে ভালো লাগলো, ছোটোকালের স্মৃতি মনে পড়ে গেল। আমার মেয়ে দেখুন টেনে 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 শুধু সেলাইম, তারপরে গাড়ি, এগুলোর দিকে নিয়ে যাচ্ছে। সেলাইম তো নিবেই সে, তো উপায় নাই, সেলাইম তো তাকে দিতেই হবে, সে সেলাইম নিয়ে নিল। আর অনেক ভিড় এখানে, কিন্তু লাস্ট দিন তো সব কিছু বিক্রি হয়ে গেছে, কিছুই আর নাই। আর এটা দেখে ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো অনেক ধরনের জিনিসপত্রই আছে, প্লেট স্লেট। আর হালকা পাতলা হয়ে গেছে, আমরা যেহেতু মেহের আর মরিয়মের পরীক্ষার জন্য আগে যাইতে পারি নাই, সেই জন্য তেমন কিছু নাই, আর আমরা কিনিও নাই তেমন। আর পরপর অনেকটা মেলাতেই আমরা গেলাম, কিছু কেনার আর ছিল না। আর এদিকে দেখুন অনেক খেলনা এসেছে বাচ্চাদের, মেহেরও উঠে গেছে এর ভিতরে। উঠে মেহের যে খেলা করতেছে, বলার কিছু নাই। দেখুন বাচ্চারা পাগল হয়ে গেছে, অনেক বড় কিছু পাইছে না, সেই জন্য দেখুন অনেক। এই তো মেহের উপরে উঠে গেতেছে, মেহের অনেক মজা করে দেখুন দিতেছে। বাচ্চাদের আর কি লাগে এগুলো, একজনে উঠলি 50 টাকা দিতে হয়, কয় মিনিট জানি আর কি খেলতে দেয়। যাই হোক, মেহের তো বেরোবেই না, কত যে কষ্ট করে তাকে বের করে নিয়ে আসতে হয়েছে। সে এগুলো পেলে আর প্রথম প্রথম কিন্তু এগুলোতে উঠতে চায় না, কান্না করছে, জোর করে উঠালেও উঠে নাই। তো এইবার কিন্তু আর বড় হয়ে গেছে না, এইবার নিজেই উঠছে, নিজেই আর নামতে চায় না। পরে জোর করে নামিয়ে নিয়ে আসছি না, আস্তে আস্তে আবার দেখে যে এই যে এগুলোকে কি বলে, মেহেদি স্টিকার নাকি আর কি, এগুলো মেহের লাগিয়ে নিল। তো এগুলো তো রং উঠে যায়,
তো আমি বললাম যে একটু তেনা দিয়ে মুছে নাও, নয় কিন্তু কাপড়টাতে লেগে যাবে। রোজ লাগাইলো মেহের, রোজটা কিন্তু ভালোই লাগছে। এগুলো আর কি বাচ্চাদের জন্য ভালো আর কি, বেশিক্ষণ সময় লাগে না দিতে, সাথে সাথে রং হয়। এদিকে মেহেরের দেখুন পায়ে ব্যথা হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সে তার বাবার পিঠে উঠে গিয়েছে। তো এখানে কিন্তু অনেক ধরনের ভাজা ভাজি আবি ঝাবি অনেক খাবারই আছে। তো আমরা ভাবলাম যে এখন একটু বিরিয়ানি আমরা খেয়ে নেই, তো আমরা একটু বিরিয়ানি খেয়ে নিলাম। আর এদিকে দেখি যে গয়নার বাক্স বেচতেছে, তো বাক্সগুলো ভালোই লাগলো দেখতে, কিন্তু এটা নিয়ে মামড় ধরে যাবে, টিনগুলো ভালো না। মামড় দেখে আর আমি আনলাম না গয়নার রাখার বাক্স। এই বাক্সটা আমার ভালোই লাগছিল, কিউট ছোট মেয়ের জন্য আনতে চাইছিলাম, কিন্তু এটাতে যদি হাত কাটে এটার ভিতরে মামড় দেখে আমি আর নিয়ে আসলাম না। আর দেখুন নানান কিতাবের কোনো কমতি নাই, অনেক ধরনের কিতাব তারা জোগাড় করেছে। যে ড্রাগস রহস্য, এটা কিন্তু আমরা আমাদের পরিচিত মানুষই করছে, সেটাই মেহেরের পাপা একটু দেখতেছে। আর এই গাড়িটা আমাদের কলেজের স্টুডেন্টের বাবা, এইটা আমাদের কলেজের স্টুডেন্ট, ওর নাম জানি কী ছিল আমার মনে নাই, ও নিয়ে মেহেকে অনেক সময় ঘুরালো। আর এদিকে দেখুন সিঙ্গার এসেছে, ফাইজ মনে হয় ওর নাম, জানি না, মোহাম্মদ ফাইজ। তো যাই হোক সে এসেছে, মরিয়ম তো অনেক খুশি তাকে দেখবে, আমরা সবাই খুশি। তো দেখুন মেহেরের পাপা ঘাড়ে নিয়েছে, আমি একটু দেখাবার চেষ্টা করছি, অনেক ভিড়, ভিড়ের মাঝে ঝুম করে এইটুকু আমি দেখানোর চেষ্টা করছি। তো সে এসে কোন বেলায় কোন দিনে চলে গেছে সেই ভিডিও আমি এখন দিতেছি। যাই হোক কি করার আর আছে, ভিডিওটা সেভ ছিল তাই দিলাম। আর কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশেই থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কিন্তু সবাই। তো এই তো দেখুন বেশি দেখা যায় না, সামনেরগুলো বলে বলতেছে যে ওরাই দেখতে পারে না, আর আমরা তো অনেক পিছনে, কি আর বলবো। তো যাই হোক ঝুম করে করে আমি দেখানোর চেষ্টা করলাম। মোবাইলটা অনেক নড়াচড়া হয়, মানুষ অনেক এসে লাগিয়ে দেয়, হাত সরিয়ে দেয়, যায় এরকম করে যাওয়া আসা করতে গেলা। তো এখানে ওই যে ওকে একটু দিতেছে, গামছা দিতেছে, ঝাঁপি দিতেছে আমাদের এখানকার। তো এগুলো করতেছে, ও জায়গায় জায়গায় কিন্তু পর্দাও টানানো আছে, কিন্তু আমরা ওখানে যাইতেই পারি নাই আমরা দেখবার জন্য। কি আর করবো, যেখান থেকে একটু দেখছি সেটাই দেখে আমরা আর দেরি করি নাই, তারপরে আমরা চলে আসছি। এখানে আর একজন সিঙ্গারও আসার কথা ছিল, কিন্তু আমাদের সময় আর হলো না, পরে আমরা চলে আসলাম একটা দেখে। তো আমার এখন বিদায় নিব, এখান থেকে চলে যাব। অনেক ফার্নিচার দেখে অনেক ভালো লাগলো। তো এই তো এখন আমরা চলে যাওয়ার সময়, তো সবার থেকে বিদায় নিব। সবাই কিন্তু আমার চ্যানেলটা সাপোর্ট করবেন, পাশে থাকবেন সবাইকে, এই আশা সবার কাছে এই আশায় রাখলাম। তো মেহের দেখুন আমার বোরার দাঁত পড়ে গিয়েছিল তখন, এখন দাঁত জ্বালিয়ে বড় হয়ে গেছে, তারপরেও আমি ভিডিও দিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন সবাই।